নর্মালটাই। আচ্ছা এই দেখো এই স্টেটমেন্ট একটু লিখে রাখো, দ্য প্রেজেন্স অফ এ ইন্টারসেকশন বি ইজ আ প্রিরিকুইজিট ফর বিং ইন্ডিপেন্ডেন্ট। বাট ইন্টারসেকশন থাকা মানেই এটা গ্যারান্টিড না যে এরা ইন্ডিপেন্ডেন্ট হবেই। বাট ইন্টারসেকশন না থাকলে এটা গ্যারান্টিড যে তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। ঠিক আছে স্যার, এটা একটু লিখ। অনেকে মনে করে ইন্টারসেকশন থাকলেই ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস হবেই। নো, ইন্টারসেকশন থাকাটা একটা প্রিরিকুইজিট, বাট দ্যাট ডাজন্ট গ্যারান্টি যে ওরা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস হবে। বুঝতে পেরেছো কথাটা? সেজন্য আমি লিখে দিয়েছি দ্য প্রেজেন্স অফ a intersection B region is a prerequisite of independent events, but the presence of a intersection B region doesn't guarantee of being independent. Independent হওয়ার জন্য ইন্টারসেকশন থাকলেই যে আমরা বলে দিব ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস, নো, ইটস নট লাইক দ্যাট। জি শিওর, একটু লিখে নাও প্লিজ। শিখলাম আর কি শিখলাম? ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। এখন ছোট্ট, এটা খুব ইজি, এক্সহস্টিভ ইভেন্টস বলো। এক্সহস্টিভ ইভেন্টস মানে ওই যে রিজিয়ন 4 আছে না, রিজিয়ন 4 কোনটা? এ ইউনিয়ন বি প্রাইম। রিজিয়ন 4 যেটা এ ইউনিয়ন বি প্রাইম, ওখানে কিছু থাকে না। মানে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইজ 1। এ ইউনিয়ন বি এর মধ্যেই সবাই থাকে, বাইরে কেউ থাকে না। দেখাচ্ছি, দেখো, খেয়াল করো সবাই। এই যে এখানে হচ্ছে 0, এখানে কিচ্ছু থাকে না, তার মানে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হচ্ছে 1। ওকে গাইস, আমরা 3.2 এর হয়তো একটা সামি আজকে করতে পারবো এখন। তো তোমরা বুঝে ফেললে বাকি সামগুলো তোমরা ট্রাই করবে, প্রবলেম হলে আমি দেখাবো। আচ্ছা দেখো 3.2 তে এখানে একটা স্যাম্পল ডায়াগ্রাম দেওয়া আছে। দেখো বলছে 2 dice are rolled and the scores obtained are multiplied। তার মানে m is the product of the two scores। এখানে আপার প্লেসে কত? 5, আর এখানে কত? 2। তাহলে দুইটা মাল্টিপ্লাই করলে কত আসবে? 10। তো একটা স্যাম্পল দেওয়া হয়েছে এখানে ডায়াগ্রাম। তো এখানে তোমার এই টেবিলটা কমপ্লিট করতে পারবো না? দেখো তো এখানে কত বসবে বলো দেখি। এখানে 4 into 3 12। তাহলে এই টেবিলটা কমপ্লিট করো আগে, তারপর বাকি কাজ করি। ডু দ্যাট। এটা টেবিলটা বানাও। টেবিলটা হয়েছে কিনা করো। টেবিলটা হয়ে গেলে বাকি কাজ তোমরা ইজিলি বুঝতে পারবে, সমস্যা নেই। জাস্ট মাল্টিপ্লাই করে বসানো দুইটা স্কোর, রাইট? বুঝছি সবাই? আচ্ছা এবার দেখো, ইউজিং দ্য টেবিল ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য প্রোডাক্ট অফ দ্য ডাইস ইজ লেস দেন 8। তাহলে লেস দেন 8 কোনগুলো আছে? এটা, এই কয়েকজনে কয়টা হলো টোটাল স্যার? এখানে হলো 6 3 9 2 11 12 13 14। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তার মানে কি 14 by 36। So it would be 14 by 36, that is 7 by 18। হ্যাঁ বুঝছি সবাই? এরপর বলছে the value of m is at least 10। at least 10 মানে কি? 10 or more, তাই না? 10 or more। তাহলে 10 or more কোথায় আছে দেখো? এখানে দুইটা, 3 5 5 আর 4 9 9 আর 4 9 আর 5 14 14 আর 5 9। তাহলে কি 19 by 36। হ্যাঁ বুঝছি সবাই? আচ্ছা এরপরে কি বলছে দেখো, কথা না, ডোন্ট টক। S be the event, the score on the first die rolled is even। The score on the first die rolled is even, that is S। তার মানে এই যে ফার্স্ট ডাই ইভেন, এটা
এইটা আর এইটা, রাইট? আচ্ছা, আর টি এর কথা কি বলছে? The product of the two dies is at least 10. The product of the two dies is at least 10. আচ্ছা, এখন আমাকে বলছে কি ফাইন্ড P probability of S and T, তার মানে কি ইন্টারসেকশন দুইটার, তার মানে এর মধ্যে 10 or more কত আছে, কয়টা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখন 11 বাই কি 18 হবে না 36 হবে? 36, কারণ এখানে কিন্তু নতুন স্যাম্পল স্পেস আসে নাই, আসছে স্যাম্পল স্পেস আগেরটাই আছে, সো এটাই স্টুডেন্টরা ভুল করে। তার মানে এখানে হচ্ছে 11 বাই 36। এস আর টি কি হবে? এটা আমরা কি অ্যাডিশন রুল দিয়ে বের করতে পারি না? প্রবাবিলিটি অফ অ্যাডিশন রুল লাগবে না, এমনিও বের করা যায়। এস আর টি মানে কি এস অথবা টি দুইটা মিলে হবে। তাহলে এস এর মধ্যে তো আমার এইগুলো আছেই, তাহলে এর বাইরে আর কি লাগবে তোমার? অ্যাটলিস্ট 10 যেগুলো আছে, অ্যাটলিস্ট 10 কোনগুলো আছে দেখো এর বাইরে? 1 2 3 4 5 6 7 8 9, তো বাইরে 9, আর এই এর মধ্যে কয়টা আছে? 18টা। তো 9 আর 18 কত হইলো? 27। তাহলে 27 বাই 36, 27 না 26 হয়, এটা গেল এখানে 6টা, 6 6 3 6 18 19 20 1 21 22 23, ও সরি এগুলো না, 21 22 23 24 ওর তো আচ্ছা সরি, এখানে 6টা থাকলো 18 না, এর বাইরে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 26, ঠিক আছে? এগুলো তো আসতেছে, এর বাইরে অ্যাটলিস্ট 10 কোনগুলো আছে সেগুলো নিচ্ছি, ঠিক আছে? এবার দেখো, আসলে এতক্ষণ তো আমরা যা করছি এটা তোমরা লাস্ট ক্লাসের কনসেপ্ট দিয়েই পাও। এখন আমি যেটা দেখাতে যাচ্ছি, এস এন্ড টি আর ইন্ডিপেন্ডেন্ট, আবার বলছে আর দে মিউচুয়াল এক্সক্লুসিভ। প্রথমে ইন্ডিপেন্ডেন্ট দেখাই। ইন্ডিপেন্ডেন্ট দেখানো যায় দুইটা ওয়েতে, তাই না? একটা হচ্ছে আমি যদি দেখাই এখন probability of S intersection T is equal to probability of S into probability of T, তাহলে হয়ে যাবে। যদি ইকুয়াল হয় ইন্ডিপেন্ডেন্ট, না হলে ইন্ডিপেন্ডেন্ট না। S and T কত বের করছো না? 11 বাই 36 গেল। আবার probability of S কত? S মানে কি কতগুলো আছে? 18, তাহলে 18 বাই 36, that is half। আর probability of T কত হবে? at least 10 বের করছো না? T probability of T at least 10 কতগুলো আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, তাহলে 19 বাই 36। এবার এই দুইটা মাল্টিপ্লাই করি, কত আসে দেখো? 70, 19 বাই 72 আসে নাকি? এই যে probability of T into probability of S কত আসে? আসে। এখন দেখো তো এইটা আর এটা কি ইকুয়াল হইছে? তার মানে ইন্ডিপেন্ডেন্ট না। এই দুইটা ইকুয়াল হয় নাই, তার মানে দে আর নট ইন্ডিপেন্ডেন্ট। এটা দেখালে কিন্তু শেষ। এখন তুমি চিন্তা করলে যে স্যার আমি ওই মেথডে দেখাতে চাই, আমি একটু দেখায় দিচ্ছি, একটু জানবো। probability of T given S এটা কত? স্যাম্পল স্পেস কোনটা এখন তাহলে? না, S স্যাম্পল স্পেস হচ্ছে S। S কোনটা? তোমার এই যে ফার্স্ট ডাই ইভেন। তার মানে এখন স্যাম্পল স্পেসে কত ওজন? 18, নিচে বসবে 18 আর উপরে বসবে কয়টা? এটার মধ্যে অ্যাটলিস্ট 10 যে কয়টা আছে, কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11, তার মানে 11 বাই, এখন কিন্তু 36 না, 11 বাই কত? 80, সো এটা হচ্ছে 11 বাই 80। এই কথা বুঝছি? এখন এইটা যদি probability of T এর ইকুয়াল হয়, ইন্ডিপেন্ডেন্ট, না হলে না। probability of T বের করছি না, কত? 19 বাই 36, দুইটা কি ইকুয়াল? তার মানে দে আর নট ইন্ডিপেন্ডেন্ট। বুঝলাম কথা?
তো দুইটা মেথডের যেটা তোমার কাছে সুইটেবল মনে হয় ওইভাবে করবে, কিন্তু দুইটা মেথডই জানতে হবে। কারণ কিছু সাম আমরা কোয়েশ্চেন পেপারে যখন ইন ডিটেইল কাজ করা শুরু করব দেখবা কিছু সাম এমন আছে এই সেকেন্ড মেথডটা ছাড়া করাই যাবে না। সো এমন চিন্তা করা যাবে না যে একটা মেথড শিখছি থাক আরেকটা মেথড শিখবো না, নো, বোথ দ্য মেথডস তোমার মাথায় থাকতে হবে। আচ্ছা এবার বলো এরা কি মিউচুয়াল এক্সক্লুসিভ? এরা কি মিউচুয়াল এক্সক্লুসিভ? মিউচুয়াল এক্সক্লুসিভ কখন হয়? ইন্টারসেকশন জিরো হলে। ইন্টারসেকশন কি জিরো? নো, তাহলে মিউচুয়াল এক্সক্লুসিভ না। তার মানে ওরা ইন্ডিপেন্ডেন্টও না, মিউচুয়াল এক্সক্লুসিভও না। এই যে they are not mutually exclusive because probability of S intersection T is not equal to 0. একটু লিখে নাও প্লিজ, আর 3.2 টা হোমওয়ার্ক থাকবে প্লিজ। Okay, thank you very much guys.